শেষ পর্যন্ত কোনো কিছু উপায় না পেয়ে বাচ্চা অ্যাডপ্ট করতেই হলো। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? তোমাদের গোপিকার চ্যানেলে ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। আমার বর ডিউটির থেকে ফেরার পথে কলার চিপস নিয়ে আসলো, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে, আর সাথে নিয়ে আসলো রসগোল্লা। রসগোল্লা কিন্তু এখানে এত বেশি ভালো পাওয়া যায় না আমাদের বাঙালির মতো। তো যাই হোক, কাজ চালানোর মতো বেশ ভালোই খেতে। তো আমরা ব্রেকফাস্ট করে দুজনে বেরিয়ে পড়লাম আরেকজনের কোয়ার্টারে। কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা। কি সুন্দর দেখো, দোল খাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর ছোট বাচ্চাদের এভাবে দেখতে ভীষণই ভালো লাগে। আর ওই দেখো, আরেকটা বাচ্চা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসছিল, ওর মা আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে। ঘুম না পাড়ালে মা তো কোনো কাজ করতে পারবে না। যেহেতু কোয়ার্টারে তো আর অন্য কেউ থাকে না, মানে বাড়ির যেমন সবাই থাকে, ঠাকুমা দাদু, কোয়ার্টারে তো সেরকম পাওয়া যায় না। বাকি যে কেউ দেখবে সেরকম কেউ নেই, নিজেদেরকেই সব কিছু করতে হয়। তো চারিদিকে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর কি সুন্দর দেখো ফুল ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে। খুব ভালো লাগছে চারিদিকটা দেখতে। আর একটা দেখো কুমড়া গাছ, মানে উপরে লতি লতি উঠেছে। আর কুমড়া ফুলও ফুটেছিল, কিন্তু এনারা কুমড়া ফুল বলো ডাঁটা বলো কিছুই খায় না। আমরা যেভাবে খাই সেভাবে এনারা খায় না। আর বাচ্চাটাকে নিয়ে আমি অনেকক্ষণ ধরে অনেক আদর করলাম। আর এটা কিন্তু আমার বাচ্চা না, এটা আমি যাদের দেখতে এসছি কোয়ার্টারে তার বাচ্চা। তিনি অ্যাডপ্ট করলেন, কারণ হচ্ছে তার দুটো ছেলে ছিল, তো একটা মেয়েকে উনি অ্যাডপ্ট করেছেন। আর বাচ্চাটা 1 মাসের বাচ্চা হয়েছে, পুরো 1 মাসে হয়ে যাবার পর উনি নিয়েছেন। তো বাচ্চাটাকে দেখতে আসলাম। আর দেখো বাচ্চাটাকে না, ওদের কোয়ার্টারের সামনে একটা গাছ আছে, গাছের মধ্যে এইভাবে দোলনা করেছে, একটা চেয়ারকে নিয়ে দোলনা করেছে, ওর মায়ের কোলে শুয়ে আছে। তো সবাই তো ভিডিও বানানোটা পছন্দ করে না, তো সেজন্য আর ওনার মাকে নিয়ে ভিডিও বানালাম না। দেখে দেখে আমরা চলে আসলাম বাড়িতে। এসে আমার বর বলল ডিম সিদ্ধ খাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ বানিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার এটাকে পিস পিস করে কেটে একটু উপর দিয়ে গোলমরিচ আর একটু লবণ ছড়িয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তো কাজের তো কোনো শেষ নেই। আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল রান্না করার জন্য, কারণ যেহেতু গিয়েছিলাম ওই বাচ্চাটাকে দেখতে, দেখা হয়নি। কারণ ওরা যখন 1 মাসের বাচ্চাটাকে নিয়ে এসেছিলো, তো তখন একটা অনুষ্ঠানের মতো করেছিল, তো আমি যেতে পারিনি সে সময়। তো সেজন্য আমি পরে যেয়ে দেখা করে আসলাম, না যাওয়াটা খারাপ জিনিস হতো। তো ওদিকে আমি ডিম রেডি করে দিলাম, ডিম সেদ্ধ ওরা খেয়ে নিই। এরপর আমি ওদের গাছ থেকে কুমড়োটা কেটে নিয়ে এসেছিলাম, খুব ভালো লাগে। আর কুমড়োটা সহজে বাজারে তো কিনতে পাওয়া যায় না এখানে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বাজারে কিনতে পাওয়া যায় গেলে, কিন্তু এখানে পাওয়া যায় না, যেহেতু এরা খায় না। ডাঁটা বলো পাতা বলো কিছুই খায় না, আর ফুলগুলোও খায় না। তো সেজন্য আমি নিয়ে আসলাম, ভীষণই ভালো লাগলো। আর ফুলও কয়েকটা নিয়ে এসেছিলাম। তো আমি এইটাকে কুমড়ো আটা চচ্চড়ি করব। সাথে একটু ছোলা দিলে ভালো লাগে, কিন্তু আমি তো ছোলা ভিজিয়ে রাখিনি। আর শাকটা প্রচণ্ড টাটকা ছিল বলে সাথে সাথে আমি বানিয়ে ফেলছি। আলু ছিল, বেগুনও ছিল না, তো আলু দিয়ে আমি এটা বানিয়ে ফেলছি, যেহেতু আমার খেতে ভীষণই পছন্দের। আর যেহেতু গাছ থেকে কেটে রান্না করা, সেটা তো স্বাদই অন্যরকম হবে। তো ঘরে যা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেলছি আজকে কুমড়ো আটা চচ্চড়ি। আর সাথে আমার বর নিয়ে আসলো মাছ কিনে। এটা কি মাছ আমি নাম জানি না, কারণ মাছ আমি এতটা বেশি পছন্দ করি না। তো মাছ নিয়ে এসছে। মাছগুলোকে তো প্লাস্টিক থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না করব না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার রান্না করতে। আর রান্নাঘরটা এতটাই ছোট, এতটা বিরক্ত লাগে, ভালো লাগে না। ঘরের মতো তো আর কোয়ার্টারে পাবো না বলো। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে কুমড়ো ডাঁটার। এরপর মাছটা বানিয়ে নেব। তো আমার দুপুরের থালি রেডি হয়ে গেছে। আজকে দুপুরের মেনু হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি আর কচু বাটা, স্যালাড, আর সঙ্গে আছে মাছটা আমি সর্ষে দিয়ে করেছি।
তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে একটা টানটান ঘুম দেব। ঘুম হঠাৎ করেই ভেঙে গেল, কারণ এত শুয়োরের আওয়াজ হচ্ছে। আসলে কি বলো তো, আমাদের যে তারাকাটের বেড়া থাকে ওইখান থেকে সিভিল থেকে শুয়োর ঢুকে গিয়েছিলো তারাকাটের ভেতর দিয়ে। তো সেগুলোকেই ধরতে এসছে আবার ওরা। তো ধরে নিয়ে যাচ্ছে, দেখো কিভাবে হাত পাগুলো বেঁধেছে, মুখটা বেঁধে এভাবে গাড়ি করে ধরে নিয়ে যাচ্ছে, যাদের শুয়োর আর কি, যারা বিজনেস করে এগুলো নিয়ে পর। আর এই বড় যে জালিটা দেখছো এইটা দিয়ে শুয়োরগুলোকে ধরলো। তো সেই জন্য দেখে পর সব বাচ্চাগুলোর কি আনন্দ, আসলে তো ওরকম দেখতে পাই না। তো আবারও রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম চলছে, তো মেয়ে গেছে স্কুলে। তো আমরা যাইনি, ওর বাবা পৌঁছে দিয়ে চলে এসেছিলো, আর কিছুটা প্রোগ্রাম দেখে চলে এসেছিলো। তো এটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল, এই স্কুলে আমার মেয়ে পড়াশোনা করে, একদম আমাদের কোয়ার্টার থেকে কাছে। তো আমার মেয়ে স্কুলে গেছে আর আমরা গেলাম ঘুরতে। আমার মেয়ে যাব না বলল, তো সেজন্য ঘুরতে চলে যাচ্ছি। ঘুরতে বলতে এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে, তো সেই মেলাতেই আমরা যাচ্ছি। কখনো যাইনি, তো শুনলাম নাকি খুব ভালো মেলা বসে, সেটাই দেখতে যাচ্ছি রাজস্থানে কীরকম মেলা বসে। এত জ্যাম যে কি বলবো, আধা ঘন্টা ধরে এভাবেই আটকে পড়েছিলাম। সবাই এভাবে হেঁটে হেঁটে আসছি, গাড়িটা একটা সাইড করে পার্কিং করা হলো। তারপরে আমরা মেলার দিকে আসলাম। এখানে একটা মন্দিরে পুজো হচ্ছিল। তো এদের কি হচ্ছে কিছুই বোঝা মুশকিল আর কি, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে গেলাম পুজো হচ্ছে বলে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করলাম, কারণ আমাদেরও অনেক কলিগরা এসেছিলো, যেহেতু আমরা কিছু সেরকম দেখতে পাই না। তো যা কিছু হয় সবাই একসাথে এখানে জমায়েত হয় আর কি। তো এই মন্দিরের কাছে দেখলাম পুজো হচ্ছে, আর চারিদিকটা ভিড়ও আছে। এর আগে কিন্তু আরও ভিড় ছিল নাকি, সবাই যেটা বলছে। তো সেরকম কিছুই, আমাদের যেভাবে মেলা হয় তো এখানে কিন্তু সেরকমভাবে মেলা না। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এটা কী ধরনের মানে মেলা। খুব মানে হাসিও পাচ্ছিল, আর নিজেকে মনে দুঃখও লাগছিল যে এইটা দেখার জন্য এত জ্যামে আধা ঘন্টা ধরে আটকে ছিলাম আর ছিলাম। তাও দেখার ইন্টারেস্ট ছিল আর কি, যে রাজস্থানে মেলা কীরকম হয়। আমাদের যেভাবে হয় আর কি সেভাবে এখানে হয় না। তো এটাতেই ওরা এত ভিড় জমিয়েছিল যে কি বলবো। ব্যাস কয়েকটা ফুচকার দোকান ছিল, আর ওই বাদাম শেকের যে গাড়িগুলো হয় সেগুলো ছিল, আর কিন্তু চড়ক টরকগুলো সবই ছিল, বা এছাড়া কোনো দোকান টোকান কিছুই ছিল না। তো সেগুলো সবাই খাচ্ছিল। আর মেলার খাবার বেশ আমার এতটা খেতে পছন্দ করে, ভালো লাগে না আর কি, আমার হাজব্যান্ডেরও পছন্দ না, কারণ হচ্ছে এত ধুলো বসে আর বসে, তো সেজন্য অ্যাভয়েড করে গেছি। আর এত ধুলো উড়ছিল যে বলার নেই। তো প্রচণ্ডই ভিড় ছিল, এখন তো ভিড়টা অনেকটাই হালকা হয়ে গেছে, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। তো এই দেখো চারিদিকে কিন্তু এগুলো বসেছিল, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু মেলাটা এখন শেষ হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আর মেলাতে আসলে কিন্তু সবাই কিন্তু এই যে বাঁশিগুলো কিনে না, চারিদিকে বাঁশির আওয়াজ হয়, খুবই ভালো লাগে। তো এগুলো সব বন্ধ হয়ে গেছে, কিছুই মানে চাপা হলো না। আমরা অনেকটাই দেরি করেছিলাম, দেরি বলতে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু রোডে এত জ্যাম থাকার জন্য আমাদেরকে আটকে যেতে হয়েছিল। তো চারিদিকটা ঘুরে দেখে নিলাম, কোথাও কিছু নেই সেরকম মেলার মতো কিছু, মানে বুঝতে পারছি না, কোনো দোকানদানিও কিছুই নেই, ওদের নাকি মেলা এরকমই হয়। তো সবাই এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, আর দিল্লি যেটা প্যাড়া প্যাড়া বিক্রি হচ্ছিলো, আর এই বাদাম শেকের কয়েকটা গাড়ি ছিল। ব্যাস এগুলোই ছিল মেলার মধ্যে, সেরকম বেশি কিছু পাওয়া যাচ্ছিল না। তো এইসব ঘুরে টুরে আমরা দেখলাম, কিছুই খেতে ইচ্ছা করলো না। তো আমার বর আইসক্রিম খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না। তো চারিদিকটা এভাবে তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম যে রাজস্থানের মেলা কেমন হয়। তো দেখার ইন্টারেস্ট ছিল আর কি, যেহেতু কখনো দেখিনি, তো দেখে নিলাম সেটাও। তো এবারে বাড়ির দিকে যাই, আর তো কিছু দেখার মতো কিছু নেই। তো সেজন্য বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি, আবার যেখানে গাড়িটা পার্কিং করে রেখেছি সেখানে চলে যাচ্ছি। তো মেলা দেখা হয়ে গেল, এবারে ফিরেও যাচ্ছি। সেরকম কিছু পাইনি কেনাকাটা করতে, তো কিছু কেনাকাটাও করিনি। আর পাওয়া যাচ্ছিলো
বেলুন পাওয়া যাচ্ছিল, আর যে প্লাস্টিকের যেটা টেরিগুলো হয় না, এগুলো ঠিক কী বলে আমার জানা নেই, তো এগুলোই পাওয়া যাচ্ছিল। তো এগুলো নেবার মতো কিছু ছিল না, যেহেতু আমার ছোট বাচ্চা নেই, তো সেজন্য নিইনি। তো এসব করে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাত অনেকটাই হয়ে গেছে, আর বরের নাইট ডিউটি ছিল, দেখছো তো এখনও পর্যন্ত রাস্তায় জ্যাম লেগে আছে। কী যে মেলা কিছুই বুঝি না, কিন্তু এত জ্যাম লেগে আছে যে বলার নেই, এটাতেই এত ভিড়। তো সবাই এবারে বাড়ি ফিরছে, আমরাও বাড়ি ফিরলাম। আর দেখো সবাই একটা করে এরকম প্লাস্টিকের টেডিগুলো সবাই নিয়ে আছে, নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর সবার সাথে দেখা হচ্ছে, আমাদের যেসব স্টাফরা এসেছিলো সবার সাথে দেখা হচ্ছে, সবাই এটাতেই মানে আনন্দ নিচ্ছে। যেহেতু আমরা কিছুই পাই না দেখতে, আমাদের সেরকম কিছুই মানে ওকেশন বাগারা কিছুই হয় না, দুর্গাপূজা সামনে আসে সেটারও কোনো এখানে কিছুই হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এসব করে এখন যাচ্ছি, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পেরেছি আর কি অতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করে যেও না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। কিন্তু আমরা কিন্তু গাড়ির ভেতরে বসে পড়লাম, দেখছো তো কত জ্যাম লেগে আছে। আর দেখো এই সাইড দিকেও কিন্তু এরকম ছোট ছোট দোকান বসেছে একদম রাস্তার ওপারে। তো রাস্তায় বসার জন্য এত জ্যাম লেগে গিয়েছিলো, সেরকম কিছুই মানে কেনার মতো কিছুই ছিল না, এরকমই সব বসে আছে, কিছুই মানে মেলা সংক্রান্ত কিছুই বুঝতে পারছি না। সবাই দেখো কি সুন্দর রাজস্থানি ড্রেস পরে আছে, ভালো লাগে দেখতে রাজস্থানি ড্রেস পরে। তো এসব করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো। টাটা।